আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরব বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় কাউন্সিলর কনসাল জাহিদুল ইসলামের বিদায় ও একই পদে স্থলাভিষিক্ত এএসএম শায়েমকে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় সৌদি আরব পশ্চিম অঞ্চল বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি আরব বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় কাউন্সিলর কনসাল জাহিদুল ইসলাম বিগত ৪ বছর ধরে কর্মদিবস শেষ করে অন্যত্র বদলি হওয়ার প্রাক্কালে সৌদি আরব পশ্চিম অঞ্চল সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল, সদস্য রফিক চৌধুরী, সদস্য মোহাম্মদ ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুল, সাবেক সহ সভাপতি চৌধুরী মাসুদ সেলিম, আনোয়ার হোসেন রাজু ও নূর আলম, আর নোমান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় বিদায় কর্মকর্তা জনাব জাহিদুল ইসলামের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং ওনার স্থলাভিষিক্ত নতুন কর্মকর্তা এএসএম শায়েমকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সকল রকমের সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং নবনিযুক্ত অফিসার কনসাল এএসএম শায়েম ও প্রবাসীদের যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।